ভয়। আপনি কি ভয় পাচ্ছেন? যদি আপনি আপনার দৈনন্দিন জীবনে ভয় পেয়ে থাকেন, তবে এই ভিডিওটি আপনার জন্য। আপনার মন থেকে ভয় দূর করতে এই ভিডিওটি মোটেও মিস করবেন না। ভয় বিভিন্ন প্রকারের হয়ে থাকে। চলুন জেনে নেই ভয় দূর করার কিছু উপায়। আপনি কি মানুষের মধ্যে যেতে ভয় অনুভব করেন, বা নিজের চেহারার জন্য লজ্জা ও সংকোচ বোধ করেন? তাহলে চেহারার উন্নতি করুন, চুল কাটিয়ে আসুন, জুতা জোড়া পালিশ করুন, পরিষ্কার ইস্ত্রি করা পোশাক পরুন। মোট কথা, নিজেকে স্মার্ট ঝকঝকে করে তুলুন। এর জন্য নতুন পোশাকের প্রয়োজন হয় না। ধরুন আপনি একজন ব্যবসায়ী, কোনো জরুরি গ্রাহক হাতছাড়া হয়ে যাওয়ার ভয় পাচ্ছেন, তাহলে আরো সেবা দেওয়ার চেষ্টা করুন, পরিশ্রম করুন। যদি কোনো কারণে গ্রাহক আপনার উপর আস্থা হারায়, তাহলে তা সংশোধন করুন। পরীক্ষায় ফেল করার ভয় পাচ্ছেন, দুশ্চিন্তা না করে পড়াশোনা করুন। সময়ের সদ্য ব্যবহার করুন, যা আপনার আয়ত্তের বাইরে। সেসব জিনিস নিয়ে ভয় পাচ্ছেন, অন্য কিছুতে মনোনিবেশ করুন। বাগান করুন, ছেলে মেয়েদের সঙ্গে খেলাধুলা করুন, সিনেমা দেখতে যান। আপনার নিয়ন্ত্রণের বাইরের কিছু দিয়ে শারীরিক আঘাত পাওয়ার ভয় পাচ্ছেন, যেমন ঘূর্ণিঝড়, প্লেনের নিয়ন্ত্রণ হারানো, ইত্যাদি ইত্যাদি। তাহলে অন্যের ভয় দূর করার চেষ্টা করুন, প্রার্থনা করুন। আপনার নিজের কাজটা যে সঠিক হচ্ছে সে ব্যাপারে সুনিশ্চিত হতে হবে, তারপর কাজটা করতে হবে। যে কোনো গুরুত্বপূর্ণ কাজে সমালোচনা শুনতে হয়, এটাই স্বাভাবিক। অন্যেরা কি ভাববে বা কি বলবে সেই ভয় পাচ্ছেন? সব বিষয়গুলো বিশ্লেষণ করুন, দৃঢ় নিশ্চিত হয়ে নির্ণয় করুন। একবার নির্ণয়ের পর পিছপা হবেন না। আপনি কি মানুষকে নিয়ে ভয় পাচ্ছেন? সঠিকভাবে বিচার করুন। মনে রাখবেন, অন্যজন আপনার মতোই মানুষ। ভয়কে দূর করে আত্মপ্রত্যয় ফিরে পাওয়ার জন্য এই দুটি কাজ করুন। 1. ভয়কে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিন, আলাদা করে দিন। কেন ভয় পাচ্ছেন সেই কাজটা খুঁজে বের করুন। নাম্বার 2. সক্রিয় হয়ে উঠুন। এমন কোনো না কোনো কাজ অবশ্যই রয়েছে। সব রকমের ভয়ের সমাধান তার মধ্যেই নিহিত। আর মনে রাখবেন, দ্বিধাদ্বন্দ্ব ভয়টাকে আরো বড় করে, আরো ভয়াবহ করে তোলে। তাই তৎপর হয়ে কাজ করুন, দৃঢ় সিদ্ধান্ত নিন। বেশিরভাগ সময় আত্মবিশ্বাসের অভাবের কারণে স্মরণশক্তি পরিচালনা করার অক্ষমতা সৃষ্টি হয়। আপনার স্মরণশক্তি পরিচালনার জন্য আত্মবিশ্বাস গড়ে তুলতে হবে। আপনার সংগ্রহে শুধুই আশাবাদী ও গঠনতান্ত্রিক চিন্তাভাবনা গ্রহণ করুন। এই কথা অস্বীকার করা যাবে না যে জীবনে নানা অস্বস্তিকর, লজ্জাজনক ও হতাশাব্যঞ্জক পরিস্থিতির সম্মুখীন হতে হয়। তবে সফল ও ব্যর্থ মানুষ এই পরিস্থিতির মোকাবেলা করতে সম্পূর্ণ ভিন্ন ভিন্ন পথ অবলম্বন করে। অসফল মানুষ কথাগুলি মনে গেঁথে নেয়, বিরক্তির ব্যাপারগুলি নিয়ে বারবার চিন্তা করে, যা স্মৃতির কোটরে জমা হয়ে যায়। তারা এছাড়া আর কিছুই ভাবতে চায় না। এমনকি রাত্রে শোয়ার আগে পর্যন্ত এসব বিরক্তিকর চিন্তা ভাবনা মনের আনাচে কানাচে ঘোরাফেরা করে বেড়ায়। এদিকে আত্মবিশ্বাসী সফল মানুষ তা নিয়ে আর দ্বিতীয়বার মাথা ঘামায় না। সফল মানুষটি তার মনের বাসকে শুধুই ভালো চিন্তা সংগ্রহ করে। প্রতিদিন সকালে কাজে যাওয়ার আগে আপনি যদি বেশ খানিকটা জঞ্জাল গাড়ির ইঞ্জিনে ভরে দেন, তাহলে গাড়িটা কিভাবে চলবে? খুব শীঘ্রই ইঞ্জিনটা বিগড়ে যাবে, কাজ বন্ধ করে দিবে। ওই একইভাবে আপনার মনে জমা হয়ে থাকা না ধর্মীয়, হতাশাজনক, অপ্রিয় চিন্তা ভাবনা মনকে জর্জরিত করে তোলে। হতাশাদায়ক চিন্তাধারা অযথা আপনার মনের মোটরের আয়ু ক্ষয় করে। এতে মনে দুশ্চিন্তা, নৈরাশা, হীনমন্যতার অনুভূতি জাগে। যখন বাকিরা এগিয়ে যায়, তখন এই চিন্তাগুলি আপনাকে পথের ধারে দাঁড় করিয়ে রাখে। তখন আপনার চিন্তা ভাবনায় আপনাকে নিষ্ক্রিয় করে দেয়। তখন আপনাকে প্রস্তুত করে অলৌকিক স্বপ্ন দেখার এক মেশিন হিসাবে। সাফল্যের পরিশ্রমহীন সহজ পন্থা খুঁজতে নিজের বুদ্ধির অপচয় করবেন না। শুধুমাত্র ভাগ্য কাউকে সফল করতে পারে না। যে জিনিসগুলো করলে, যে প্রণালীগুলি আয়ত্তে আনতে পারলে সফল হওয়া যায়, সেগুলি শিখলেও সঠিকভাবে প্রয়োগ করলে তবেই সাফল্যের চাবিকাঠি হাতে পাওয়া যায়। পদোন্নতি, জয়লাভ, জীবনের সেরা জিনিসগুলির জন্য ভাগ্যর ভরসা বসে থাকবেন না। এগুলি দেওয়া ভাগ্যর কর্ম নয়, বরং যে গুণগুলি বিকাশ করলে জীবনের বিজয়ী হওয়া যায়, সেগুলি বিকাশের মনোনিবেশ করুন। অযথা ভয় পাচ্ছেন, চিন্তার কোনো কারণ নেই। এগুলি আপনার উদ্ভব কল্পনা মাত্র। মনে রাখবেন, ভয়কে জয় করাই আপনার কাজ। তাই এখন থেকে নিজের চিন্তাভাবনা পরিবর্তন করুন। চলুন জেনে নিন নিজেকে পরিবর্তনের 30 দিনের উন্নতির গাইডলাইন। প্রথমত, 4টি বদভ্যাস আপনাকে ত্যাগ করতে হবে। নাম্বার 1, কাজ স্থগিত রাখা। নাম্বার 2, না ধর্মী হতাশাদায়ক কথাবার্তা বলা। নাম্বার 3, দিনে 60 মিনিটের বেশি টিভি দেখা। নাম্বার 4, পরচর্চা করা। আর যে অভ্যাসগুলো শুরু করতে হবে তা হলো: নাম্বার 1, প্রতিদিন সকালে নিজের চেহারা পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা।
নাম্বার 2, আগের দিন রাত্রে পরের দিনের কর্মপরিকল্পনা তৈরি করা। নাম্বার 3, সুযোগ পেলে অন্যের প্রশংসা করা। যাদের প্রভাবিত করতে চান তাদের মতো করে চিন্তা করুন, ভেবে দেখুন কাজটা সমালোচনার মানবিক উপায় কি। প্রগতির কথা ভাবুন, উন্নতিতে আস্থা রাখুন, বিকাশের পথে অগ্রসর হন। নিজের সঙ্গে আলাপ আলোচনা করার জন্য আলাদাভাবে সময় রাখুন। এই নিয়মগুলো অনুসরণ করলে সুফল পাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, ইনশাআল্লাহ আপনার জীবন পাল্টে যাবে।